আসসালামু আলাইকুম। আজ আমার কিচেনের মিনি পুকুরটিকে পলিথিন আ পেঁচিয়ে পানি সেচের ব্যবস্থা করছি। আমি এখানে মাছ ফালাবো এর জন্য। মানে আমি এখনো কোনো কিছু করিনি। আমার পুকুর এখনো সিমেন্ট দেওয়া হয়নি। এটা কাঁচাই আছে। এর জন্য আমি কাপড় মানে পলিথিন পেঁচিয়ে রেখেছি। আমি জাস্ট দেখছি যে কিরকম হয় যদি মাছ ফালাই এর জন্য। এছাড়া কিছুই না। আর আমি যে পানা দিয়েছি কয়েকটা, যে দেখুন আমি তেলাপিয়া মাছের বাচ্চা ফেলেছি পুকুরে। দেখেছেন তো সুন্দরভাবে নাড়াচাড়া করছে। আমার কিচেনে কোনো কিছুই এখনো শেষ করতে পারছি না। কারণ মাটিগুলো খুবই নড়া না মানে নড়বড়ে। সু এখনো শুকানোর কোনো অপশন নেই। কারণ দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, রোদ তেমন ওঠে না। রোদ পড়েও না ঠিকভাবে, এমন জায়গায় তুলেছি। আমার রান্নাঘরের সাথেই দেখিয়েছিলাম আগের ভিডিওতে। দেখুন আমার আরেকটি মাছ সেটি মরে গেছে দেখেছেন। আমার একটু খারাপ লাগছে, কারণ ২ টি মাছ এনেছি, ১ টি মাছ মরে গেল। কিভাবে মরল বুঝলাম না। দোনোটি জীবিত ছিল। আমি মরা মাছটি তুলে নিচ্ছি দেখুন। এই মাছটি এখন একা হয়ে গেছে। কি আর করার আছে? ২ টি মাছই এখন কি আর করার আছে? যেহেতু মরেই গেছে, আর কিছু করার নেই। এখন এটাকে তুলে ফেলতে হবে। রান্না করে দেখাবো এটা পরের ভিডিওতে। দেখুন আমার মিনি কিচেন রুমে এতটুকুই কমপ্লিট হয়েছে। বাকি কাজ করতে পারছি না, ধীরে ধীরেই করছি। আর আমার সংসারে অনেক ঝামেলা, কারণ আমি নতুন ঢাকা থেকে চলে আসছি। ঘরের ব্যস্ততার জন্য বাহিরে সময় দিতে পারছি না। ঢাকার সমস্ত মালামাল আ আগামীকাল আসবে, ওগুলো আবার গোছানোতে ব্যস্ত হয়ে পড়বো। এরপরে কিচেন রুমে হাত দিতে পারবো। এই আরকি। কেমন লাগছে আমার হ অর্ধ কমপ্লিট কিচেন এবং পুকুর। আল্লাহ হাফেজ।